আমি তপন শাস্ত্রী বাবার কাছে আসছি, বছর 11 হয়ে গেছে। 2014 থেকে আসছি। আমার বড় ছেলেকে গুরুদেব বলেছিল ব্যাংকে চাকরি হবে, তো বাবার দয়া হয়েছে। ছোট ছেলে MBA কমপ্লিট হলো। এবার ছোট ছেলেরও বলেছে যে আগে 2025-এর মধ্যে চাকরি হয়ে যাবে। আমি অনেক উপকার পেয়েছি। আমার এখন মোটামুটি দুবেলা খাওয়ার জোগাড় হয়ে গেছে, চিন্তা নেই। ঠাকুর দেওয়া বাড়ি ঘরও আছে গুরুদেবের দয়া। লোকে তো কষ্ট থাকেও, সুখও থাকে, কিন্তু গুরুদেবের দয়া পার করে দিচ্ছে গুরুদেব আমার। এটাই গুরুদেবের কাছে অনেক কৃতজ্ঞতা আমার। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি পুজো, সামনে দুর্গা পুজো 2024, যে দুর্গা পুজো আমাদের মহাপুজো, শ্রেষ্ঠ পুজো, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর দেবদেবীর শ্রেষ্ঠ মা দুর্গা আর গাছের শ্রেষ্ঠ বটবৃক্ষ, সেই দুর্গা পুজোয় আমরা কিন্তু আর কিছুদিনের মধ্যেই সামিল হব। কিন্তু তার মধ্যে কয়েকটা আমি সাবধান বানিয়ে দেবো। আনন্দ তো করতেই হবে, আমাদের আনন্দ ছাড়া চলবে না। কিন্তু দুর্গা পুজো মা আসছেন আমাদের এই 10 হাত 10টি অস্ত্র নিয়ে আমাদের সেই অসুর নিধন করেছিলেন মা দুর্গা। তবে আমাদের এই ধরাধাম যে আমরা আছি এখন, মা দুর্গা না থাকলে আমরা ধরাধামে কিন্তু আমাদের সৃষ্টি হতো না, আমরা থাকতে পারতাম না। সে দুর্গার সেই নররঙ্গের চণ্ডিকা মূর্তিতে যিনি এসে আমাদের অসুরকুলকে ধ্বংস করেছিলেন, তারপরে কিন্তু আমাদের মনুষ্য সমাজ সুন্দরভাবে মাথা তুলে আমাদের এই ধরাধামে আমরা বেঁচে আছি। মা দুর্গার সেটাই কৃপাতেই কিন্তু হয়েছে। তো এরপর যে দুর্গাপুজোর যে ব্যাপারটা বলবো, প্রত্যেককে দুর্গাপুজোর কিছু না কিছু আমরা উৎসব মানেই আনন্দ। আবার এই আনন্দের মুহূর্তে কিন্তু আমাদের নিরানন্দ চলে আসে। আপনারা দেখবেন যত নিরানন্দ, সব বড় বড় অনুষ্ঠান, বড় বড় বিয়ে বাড়িতে একটা অঘটন ঘটে গেল, বড় কোনো অনুষ্ঠান অঘটন ঘটে গেল, কালী পুজোতে তার অঘটন ঘটে গেল, দুর্গা পুজোতে অঘটনগুলো ঘটে। কিন্তু কারণ কেন? এই যে গ্রহের প্ল্যানেটারি পজিশনের পরেই কিন্তু হয়। আমাদের যে সময় দুর্গা পুজোটা চলবে, গ্রহের পজিশনটা থাকবে মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে বৃহস্পতির অবস্থান, মিথুনের ঘরে মঙ্গলের অবস্থান, এবং কন্যার ঘরে কিন্তু রবি, বুধ এবং কেতু থাকবে, শুক্র থাকবে তুলার ঘরে, চন্দ্র সেই সময়টা 2.5 দিন মধ্যে আবার চেঞ্জ হবে। কিন্তু যে সময়টার কথা বলছি, ষষ্ঠী থেকে আমি শুরু করেছি, সে ষষ্ঠীর দিনে চন্দ্র ধনুর ঘরে থাকবে, শনি কিন্তু কুম্ভের ঘরে থাকবে, এবং রাহু থাকবে কিন্তু মীনের ঘরে। এই যে প্ল্যানেটারি পজিশনের উপর নির্ভরে কিন্তু আমাদের জীবন কিন্তু চলছে। গোচর ট্রানজিটের ফলেই কিন্তু আমাদের আপস অ্যান্ড ডাউন চলে, ভালো মন্দ, বিপদ আপদ সম্পদ সব কিন্তু গোচর আর দশান্তর্দশা, আমি বারবার বলে থাকি। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এবারে কিন্তু আমাদের দেবীর কিন্তু ঘটকে গমন হচ্ছে, যখন যাচ্ছেন গমন ঘটকে, আর আসছেন কিন্তু দোলাতে। এই আসছেন দোলাতে মানে একটা বিশাল একটা ব্যাপার আছে। এই যে ফল, ঘটকে গমন মানে কিন্তু হচ্ছে দেবীর ঘটকে গমন মানে সেটাকে বলে ছত্রভঙ্গ, ফল কিন্তু ছত্রভঙ্গ। আর দোলাই আসছেন, দোলা মানে হচ্ছে পালকি, দোলাই কিন্তু দেবী আসছেন, পালকিতে আসছেন। আর ঘটক মানে ঘোড়াতে গমন করছেন। দুটোর ফল কিন্তু, গমন যখন করছেন ফল কিন্তু ছত্রভঙ্গ, আর পালকিতে যে আসছেন তার ফল কিন্তু মড়ক, অর্থাৎ রোগ জ্বালা অশান্তি কিন্তু লেগেই থাকবে। রাজনৈতিক পরিস্থিতি কিন্তু একটা আরো উত্তাল তরঙ্গে পৌঁছাবে। মিলিয়ে নেবেন, ছত্রভঙ্গ ফল, ছত্রভঙ্গ। মা দুর্গা যখন পুজো পাঠ সেরে তার বাপের গাড়ি রওনা দেবেন বিজয়ার দিনে, বলছে সেদিন কিন্তু ছত্রভঙ্গ করে দিয়ে চলে যাবে। এবং সেটা কিন্তু দেবীর ঘটক যখন, মানে ঘোড়া যখন ছুটে কি হয়, ধুলো বালি ছিটিয়ে চারদিকে একাকার কাণ্ড করে দিয়ে চলে যায়, এবং দ্রুত গতিতে যাবে, এবং আমাদের পরিস্থিতি কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে। তাই প্রত্যেকের উদ্দেশ্য সাবধানে থাকবেন, বাক সংযম করবেন। রাশি অনুযায়ী আমি কিছু কথা কিন্তু বলবো, আপনারা কিন্তু সেই মতো মেনে চলবেন। প্রথম কথা বলবো, এই রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তাল তরঙ্গ হবে। প্রত্যেক মানুষের মনে একটা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকবে। এক তো আমাদের অভয়াকে নিয়ে আমরা বিরাট চিন্তিত আছি, তিলোত্তমা আমাদের মধ্যে নেই, একটা নৃশংস আর্যিকরের ঘটনা দেখেছি আমরা, সেই নিয়ে এখন উত্তাল রাজনৈতিক পরিস্থিতি। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, পৃথিবীর যে প্রান্তে, বহু প্রান্তের লোক কিন্তু এখন বলে। কানাডাতে আমার ভক্ত আছে, আপনারা জানেন, কানাডায় চেম্বার আছে, মালয়েশিয়ায় চেম্বার আছে আমার। কানাডাতে প্রচুর ভক্ত, কানাডায় অনেক ভক্ত বলছে বাবা এখানেও আমরা কিন্তু নেমে গেছি, ওই তিলোত্তমার বিচারের দাবিতে আমরা কিন্তু মাঠে ঘাটে নেমে পড়ছি। আমরা টরেন্টোতে, কানাডার টরেন্টোতে আমার ভক্ত আছে, ওখানে আমার চেম্বারও আছে, আপনারা জানেন, আমি যাই। তো ওখানের লোক আমাকে এসে বলছি। আর কলকাতার অবস্থারও দেখতেই পাচ্ছি। এটা কিন্তু গ্রহগত কিছু কারণের ফলেই কিন্তু আমাদের হচ্ছে।
এই যে হচ্ছে, এটা কিন্তু এই যে দুর্গা মা আসছেন, এটা আসছেন কিন্তু বারবার বলছি পালকিতে আসছেন, মানে দোলায় আগমন। তার ফল কিন্তু মরক, আমাদের সমাজে মরক লেগে যাবে, আমাদের মানুষের মনের মধ্যে মরক লেগে যাবে, রোগ জ্বালা নতুন করে সৃষ্টি হবে। বিভিন্ন ভাইরাস আমাদের কিন্তু মরক কি হয় আমরা দেখেছি, বিভিন্ন ভাইরাস, মনের ভাইরাস তো আছেই, হচ্ছে চলছে, আবার বিভিন্ন ভাইরাস রোগ জ্বালা আমরা জর্জরিত হয়ে যাব। তার জন্য প্রিকশন এবং সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। মেজাজ প্রত্যেককে ঠিক রাখবেন, রাশি অনুযায়ী আমি বলে দিচ্ছি আপনাদের। আর যাচ্ছেন ঘটকে, মানে ছত্রভঙ্গে উড়িয়ে দিয়ে চলে যাবে। আরও কিন্তু পুজোর পর আরও উত্তাল তরঙ্গ হবে ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবঙ্গে। সেই যোগ কিন্তু ইন্ডিকেট করছে, কারণ পজিশন যেটা পাচ্ছি আমরা, তুলা রাশির অধিপতি পশ্চিমবঙ্গের রাশি হচ্ছে তুলা, তুলার রাশি শুক্র নিজের ঘরেই আছে, কোনো সংখ্যার বা নক্ষত্র বাজে আছে। রাহু বসে আছে মিনের ঘরে, বৃহস্পতির ঘরে রাহু বসে আছে, বৃহস্পতি শুক্রের ঘরে বৃহস্পতি বসে। দেব দৈত্যের মধ্যে একটা লড়াই লাগার কিন্তু ভীষণ ভালো আছে, ভালো মানুষ এবং খারাপ মানুষের মধ্যে একটা লড়াই লাগবে, সেই যোগটা পাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রীর একটা মান সম্মানহানি হবে, বিভিন্ন দিক থেকে একটা উত্তাল তরঙ্গ কিন্তু দেখছি। এবারে দুর্গাপুজোটাও কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি। 8 তারিখে 8-10-2000 মানে 8ই অক্টোবর হচ্ছে পঞ্চমী, আর 9ই অক্টোবর হচ্ছে ষষ্ঠী, 10ই অক্টোবর হচ্ছে সপ্তমী, 11ই অক্টোবর হচ্ছে অষ্টমী এবং 12ই অক্টোবর নবমী এবং বিজয়া একসাথে সেরে নিচ্ছে। পুজোটা খুব ছোট এবং পুজোটা এত একটা টাইমটা মানে কি বলবো, এটা তিথি নক্ষত্র করেই চলতে হয়। আমার বাড়িতে দুর্গাপুজো আছে, এবছর আমাদের পালা, আমাদের কাকাদের 1 বছর হয়, আমাদের 1 বছর হয়। এবং আমার জয়রামবাটির কাছে কতুলপুরের কাছে লেগো গ্রামে বাড়ি, আপনারা জানেন লেগো রায়পাড়াতে আমাদের 300 বছরের দুর্গাপুজো। সেখানে কিন্তু আমার দুর্গাপুজো, আমার ষষ্ঠীর দিনে আমরা বেরিয়ে যাচ্ছি। ওখানে আমাদের নিয়ম আছে অনেক। দুর্গাপুজো 300 বছরের দাদু মানে আমাদের পূর্বপুরুষরা করে গেছে সিস্টেম, কাঠের জালে মায়ের ভোগ হবে, 32 ব্যঞ্জন দিতে হবে অষ্টমীর দিনে। আমার ব্যঞ্জন মানে তরকারি, 32টা তরকারি দিতে হবে, আরসে পিঠে, সরু চাগলি পিঠে, মায়ের লেবু আলু ভাতে, পুঁই শাকের ঘন্ট দিতেই হবে, বিউলির ডাল দিতেই হবে, আলুর পোস্ত দিতেই হবে। আর আমাদের মা দুর্গাকে মাছ দেওয়া হয়, জ্যান্ত মাছ পুকুরে ছাড়া থাকে, বড় পুকুর থেকে ছোট পুকুরে ছাড়া থাকে, সেই মাছকে সর্ষে বাটনা দিয়ে মাকে ধরে দিতে হবে। এবং সপ্তমী অষ্টমী নবমী সকালে খিচুড়ি ভোগ হবে, লুচি সুজি মিষ্টি, আমাদের বাড়িতে মিষ্টি তৈরি হয়, খইয়ের নাড়ু, তিলের নাড়ু, চিড়ের নাড়ু সমস্ত তৈরি হয়, শিরের নাড়ু সব তৈরি হয়, ভিয়েন বসে আমাদের পঞ্চমীর দিনে সারা রাত মিষ্টি হয় আমাদের বাড়িতে। আমার জ্ঞান হাত থেকে তো চলে আসছে, এখন তো পুজোটা আমরা ধরেছি। আমাদের বংশের নিয়ম আছে, আমাদের বংশের যে বড় তিনি পুজোয় বসবেন, আর একজন তন্ত্রধারক এসে পুজো করাবেন। আমার এখনো সৌভাগ্য হয়নি, কারণ আমার দাদা আছেন, দাদা করছেন পুজো, দাদার অবর্তমানে আমার আবার পালা হবে, আমি পুজোয় বসবো। কিন্তু আমরা পুজোতে নিষ্ঠাভাবে নিয়ম কানুনভাবে সমস্ত কিছু কাজ করি। এবং একটা পুজোর অন্যরকম ব্যাপার, আমি অনেক জায়গায় অনেক পুজো দেখেছি, আমাদের পুজোটা একটু ব্রাহ্মণ ঘরের পুজো, আমরা চ্যাটার্জি ব্রাহ্মণ, আমাদের ঘরের পুজোটা একটু অন্যরকম পুজো হয়। অনেক জায়গায় চিড়ে মুড়িকে দিয়ে পুজো ভোগ হয়ে যায়, বা একটু খিচুড়ি কোনো রকমে করে দেয়। আমাদের 32 ব্যঞ্জন দিতে হবে, সকালবেলা খিচুড়ি দিয়ে ভোগ দিতে হবে, 5টি ভাজা খিচুড়ি, তারপরে দিতে হবে লুচি সুজি, এগুলো দিতে হবে। তারপরে কিন্তু ওই অনেক ব্যঞ্জন দিয়ে 8-10টা তরকারি দিয়ে মায়ের ভোগ হবে, অন্নভোগ। তারপরে বিকেলে শীতল হবে, মুড়কি বিভিন্ন মিষ্টি দিয়ে শীতল হয়, লুচি তৈরি হয়, এগুলো সিস্টেম পুজো আছে। মেন হচ্ছে অষ্টমী পুজো। অষ্টমী পুজোটাও ভীষণ একটা আমাদের ক্রিটিক্যাল টাইমের মধ্যে পড়ে গেছি। তার মানে আমাদের কাঠের চালে রান্না হয়, সে জয়পুর জঙ্গলের ওখান থেকে কাঠ আসে, ওই কাঠের চালে গ্যাসে প্যাসে ভোগ রান্না হবে না। এবং আমার স্ত্রী এবং আমার বাড়ির আরও বৌদি বা আমার ভাইয়ের বউ সব পুকুরের জলে স্নান করে, পুকুরের জলে স্নান করতে হবে, নাহলে হবে না। পুকুরের জলে স্নান করেছে, কাপড় টাপড় ছেলে ভোগ রান্না করতে হবে, ভোগ ঘর আছে আলাদা। আপনারা মিলবেন জয়রামবাটির কাছে কতুলপুর বলে জায়গা, কতুলপুর থানার মধ্যে পড়ছে, লেগো গ্রাম বলে একটা গ্রাম আছে, ওইখানে আমার বাড়ি। আপনারা সবাই জানেন কিছুটা, আবার বলছি, সেখানে আমাদের দুর্গাপুজো প্রায় 300-350 বছরের পুজোটা হচ্ছে। এক চালের ঠাকুর, এখন আমি গেলাম গতবারে, ঠাকুর তৈরি হয়ে গেছে, 2 মেটে হয়েছে, এবারে খড়ি মাটি পড়বে, তারপর রং হবে। আমাদের ষষ্ঠীর দিনে, পঞ্চমীর দিনে লাস্টে রং হয়, আমাদের ঠাকুরের লাস্টে রং হবে, তারপরে বোধন টোধন চলবে।
তো এরপরে যে অষ্টমী পুজোটা খুব ব্যাপার। ওই সকাল সারা রাত ধরে পুজো হবে, সারা রাত ধরে স্নান করতে হবে। অষ্টমীর ভোগ, সপ্তমীর ভোগ রান্না হলো, আবার স্নান করে ভোগ রান্না করতে হবে। ওই রাত্রে সব স্নান করতে হবে, রাতের বেলায় পুকুরে ডুব দিতে হবে, এইভাবে ভোগের আমাদের নিয়ম আছে। এবং আমাদের অষ্টমীর দিনে বলি হয়, এবং বলিটা হবে কি, বলিটা যেই হবে, যে ঘাতক সে বলি করার সঙ্গে সঙ্গে ঘাড়ের কাছ থেকে 2 টুকরো মাংস নিয়ে আমাদের সেই কাঠের জলেতে মশলা আলু টালু দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে ঝোলটা ফুটছে, তার মধ্যে 2-4 টুকরো ওই বলির পাঁঠার যে মাংস সেই ঝোলের মধ্যে দিতে হবে। সেই ঝোলটা ধরে মাকে দিতে হবে সন্ধিক্ষণে, সেই টাইমের মধ্যে। এটা আমাদের নিয়ম। আর ভাতটা ভোগ হবে একদম বিশাল, মানে কাঁসার থালাতে ভোগটা দেওয়া হবে। 32টা ব্যঞ্জন দেন ওই দিনটা, শুধু 32টা ব্যঞ্জন সন্ধিক্ষণে, মানে 32টা তরকারি দিতে হবে। আরসে পিঠে হবে, সরু চাগলি পিঠে হবে, পায়েস হবে, লেবু কাঁচা লঙ্কা, মানে অন্যরকম রান্না আমাদের ঘরে ওইভাবে হয়। কালো বিউলির ডাল হবে, মায়ের পছন্দ, আমাদের চলে আসছে। এবং 6টা 24 থেকে 7টা 12-র মধ্যে এটা করতে হবে সকালবেলা। তার আগে চিন্তা করুন, ভোর 4টে, মানে 12টা 1টা থেকে স্নান করে রান্নাটা বসাতে হবে। তার আগে কিন্তু ওই সকালের দিকে আবার সপ্তমী পুজো হয়ে গেছে, ওই ভোরবেলা স্নান করে। এবারে পুজোটা যাদের পুরোহিত আছে তাদেরও কষ্ট, যারা জোগাড় যন্ত্র থাকবে তাদেরও কষ্ট। কিছু করার নেই, মায়া যেভাবে করেছেন সেটা কিন্তু আমাদের করতে হবে। তো ওই ঝোল ফুটছে, আলু ঝোল ফুটছে, কারণ ওই সময় তো রান্না করে দেওয়া যাবে না। আলু ঝোল মশলা দিয়ে ফুটছে গরম। ভাত তো, মানে ভাত ভোগ তো চলে গেছে, অন্ন ভোগ চলে গেছে ওখানে সব। শুধু বলিটা হওয়ার বাকি। বলিটা যেই হবে 4 টুকরো মাংস সঙ্গে সঙ্গে ঘাতক দিয়ে দাও, ধুয়ে ওই ঝোলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে সন্ধ্যে প্রসাদ, মানে রণরঙ্গিনী চণ্ডিকা ত্রাই ত্রাই রব উঠে যায় আমার সেই পুজোর, মানে আমার বাড়িতে যে মন্দির পুজোটা হয়। এইভাবে চলে আসছে, আমরা এইভাবে কিন্তু চলছে আমাদের পুজোটা। তো এই দুর্গাপুজো এবারে খুব একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, মানে টাইম টেবিলটা এত দিয়ে দিয়েছে শর্ট। আর সব রাতে রাতে স্নান, ওই পুকুরে স্নান করা। আমাদের তো ওখানেই বাড়ি, কিন্তু বর্তমানে তো কলকাতায় থাকি আমরা। এখানকার স্টাইল, এখানে পুকুর নেই, স্নানও করি সেখানে, কিন্তু আমাদের স্নান করতে হবে পুকুরে। আমরাও সব পুকুরে স্নান করি, মানে কষ্ট হয় এই সময়, আর পারি না। আগে তো পুকুরে সাঁতারও কেটেছি, এখন কিন্তু পুকুরে স্নান করতে হবে। ওই কটা দিন স্নান করে ভোগ রান্না করে মায়ের কাজে ব্রতী হতে হবে পুজোতে। আমাদের পুজোর যা সিস্টেম সেটা আমি বললাম। এবং ভাত অন্নভোগ অনেক জায়গায় হয়, ব্রাহ্মণ করে হবেই। বাকি এমনি সব কলকাতার প্যান্ডেল ফ্যান্ডেল খিচুড়ি বা একটু লুচি সুচি দিয়ে হয়ে যায়, আমি দেখেছি। তো আবার চিড়ে মুরগি দিয়েও অনেকের হয়ে যায়। তো পুজোটার প্রত্যেকের উদ্যোগে যেখানেই প্যান্ডেলে পুজো হোক না কেন, সেখানে কিন্তু চণ্ডীপাঠটা 3 দিনই করার দরকার। আর নবমীর দিনের যজ্ঞটা কিন্তু দরকার। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। প্রত্যেক প্যান্ডেল পুজো উদ্যোগ বলবো, যজ্ঞ এবং চণ্ডীপাঠ অবশ্যই যেন ঠিক নিয়মিতভাবে হয়। এটা আমার রিকোয়েস্ট। আমি অ্যাজ এ ব্রাহ্মণ মানুষ, আমি পুজো পাঠ নিয়ে থাকি, জ্যোতিষতন্ত্রের আলোকে আছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই পুজোর সময় কারা কারা ভালো থাকবে। মেষ রাশির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে বলবো। সব রাশিরই বলবো, তার মধ্যে কিন্তু কিছু কিছু রাশির বলবো। মেষ রাশির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, কথা একটু কম বলবেন, অপরের সাথে ঝুট ঝামেলায় জড়িয়ে যাবেন না। পুজোর সময় অনেকে বেড়াতে যান, যদি কোথাও বেড়াতে যান তাহলে কিন্তু একটু সাবধান সতর্কতার মধ্যে যাবেন। পাহাড়ে গেলে একটু সাবধানের মধ্যে থাকবেন, জলে গেলে একটু সাবধানের মধ্যে থাকবেন। যাদের মেষ রাশি, মেষ লগ্ন, এটা আমি সতর্ক দেবো। মেষ রাশির ক্ষেত্রে পুজোয় কেনাকাটা যে করবেন, ড্রেসটা অবশ্যই মেরুন এবং লালের মধ্যে রাখবেন। হালকা মেরুন, হালকা লাল ড্রেসটা পুজোর কিনবেন। এইগুলো পরে কিন্তু আপনারা অঞ্জলি দেবেন, খুব ভালো হবে। বৃষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে, তবু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কোথাও বাড়িতে গেলে বাড়িটা খালি রাখবেন না, চাবিতালা দিয়ে যাবেন। চাবিতালা দিয়ে যত্ন করে রাখবেন। বাড়িতে সিকিউরিটি বা লোকজন রেখে যাবেন। যদি বাইরে যান, ঠাকুর দেখতে গেলে একটু সাবধানে যাবেন। হঠাৎ করে দুর্ঘটনার একটা হতে পারে, এটা বলে দিলাম আপনাদের। একটু সতর্কতার মধ্যে থাকবেন, আর কথাবার্তা কম বলবেন, কারোর সাথে বেশি বাজে কথার মধ্যে থাকবেন না। এবারে পুজোটা একটু অন্যরকম ব্যাপার আছে, চারদিকে একটা হাহাকার, কলরব, ডিস্টার্ব, মন মানসিকতার কারুরই ঠিক নেই। অভয়ের জন্যে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম পাচ্ছি আমি। আপনার একটু সাবধান, হঠাৎ করে কিছু হয়ে যেতে পারে। যাতে মিথুন রাশি কোনো মঙ্গলের অবস্থান থাকবে, বুধের ঘরে মঙ্গল। বুধ হচ্ছে আমাদের বুদ্ধি কারক গ্রহ, মঙ্গল সেটাকে গোলমাল করে দেবে। সেখানে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে খুব খারাপ পাচ্ছি, খুব সাবধানে থাকবেন। বৃষ রাশির ড্রেসটা অবশ্যই অফ হোয়াইট এবং হলদের মধ্যে রাখবেন।
ড্রেসটাও বলে দিলাম। আর মিথুন রাশির ক্ষেত্রে এখনো মঙ্গলের অবস্থান থাকবে, এবং মঙ্গলের অবস্থান থাকার ফলে কিন্তু বুধের, মিথুনের অধিপতি বুধ, বুধের ঘরে মঙ্গল বসে আছে, মানে ডিসিশন মেক করতে পারবো না। হঠাৎ কিন্তু কথা বিতর্ক তর্কে জড়িয়ে যেতে পারেন, হঠাৎ দুর্ঘটনা হতে পারে, বেড়াতে গিয়ে বা পুজোয় ঠাকুর দেখতে গেলেন ওখানে কিছু ঘটনা অঘটন ঘটে যেতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো, অল্প বয়সী মেয়েরা খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, গার্জেন নিয়ে যাবেন। সমস্ত গার্জেনের উদ্দেশ্যে বলবো, অল্প বয়সী 20, 22, 24, 25, 28 বছরের মেয়েরা একা কোথাও যাবে না। সেটা একটু যদি রদ করতে পারেন খুব ভালো হয়। যদি যান বাবা মার সাথে যান, দাদা দিদির সাথে যান, একসাথে মিলেমিশে যান, একা ছাড়বেন না। যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন, বেড়াতে গেলে বাড়ি ঘরদোর ভালো করে সিকিউরিটি রেখে যাবেন, বা চাবি তালা দিয়ে যাবেন, বা কিছু ব্যবস্থা নিয়ে যাবেন। এটা কিন্তু আমি বলবো। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, কিছু ভালো কিছু মন্দ আছে। বাড়িতে ইলেকট্রনিক্স দ্রব্য কিছু নষ্ট হতে পারে, চাবি তালা দিয়ে যাবেন, ঠিক মতো বন্ধ করে যাবেন। আমরা তো পুজোর সময় কিছু না কিছু বেড়াতে না গেলেও তো ঠাকুর দেখতে বেরোই, পাড়ার মন্দিরেও তো যায়, সেখানেও ঘরটা চাবি দিয়ে যায়। সেই সময় কিন্তু খেয়াল রাখবেন, সেখানে একটা চুরি ডাকাতির সম্ভাবনা হতে পারে। আপনাদের শুনিয়ে দিলাম। মিথুন রাশির ক্ষেত্রে বললাম না, ড্রেস যেটা বললাম সবুজ রঙের পরবেন, সাদা রঙের ড্রেস কিনবেন, খুব ভালো থাকবেন, কিন্তু ভালো হবে, কোনো অঘটন ঘটবে না। ড্রেসটা চেঞ্জ মানে এই ধরনের পরুন। কর্কট রাশির ক্ষেত্রে যেগুলো বললাম এগুলো একটু গোলমাল হতে পারে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, নাহলে কিন্তু গোলমাল হতে পারে। জলে কোথাও যদি বেড়াতে চান সাবধানের মধ্যে যাবেন। দীঘা পুরী বেড়াতে গেলে জলে নামবেন না, যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন, বারবার বলে দিচ্ছি, অঘটন ঘটতে পারে। বাড়ি ঘর দোষ সব রেখে যান, আর একটু ছোটোখাটো গোলমাল হতে পারে। তো কর্কট রাশি, কর্কট লগ্ন যাদের আছে তারা কমলা রঙের, মানে কি বল, কমলা রং যেটাকে বলি আমরা, সেই রংটা ইউজ করবেন, আর ক্রিম কালারটা ইউজ করবেন। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশি, সিংহ লগ্ন যাদের, সিংহ, অনেকে বলেছেন রাশি লগ্ন, বলছেন কিটা মানবো আমরা? রাশিটা মানবেন, রাশি। আমাকে কমেন্টে লিখেছে, আমি বলি তো সিংহ লগ্ন, সিংহ রাশি যাদের হয় তাতে এই বলতে এগুলো বলছি। যাদের সিংহ রাশি, অন্য লগ্ন দরকার নেই, সিংহ রাশিটা বলছি। যখন আমরা কথা বলবো সব জ্যোতিষ বন্ধুরাও বলে দেখবেন, কিন্তু আমরা ওই রাশি লগ্ন একসাথেই বলে দিই, কিন্তু অ্যাকচুয়ালি মানতে হবে রাশিটা ধরেই আমাদের কিন্তু সব কিছু বিচার হয়, আর লগ্ন ধরে কিন্তু আমাদের সমস্ত আমাদের জীবনটা বিচার হয়, কিন্তু রাশিটাই কিন্তু আমরা ধরে কিছুটা আমাদের এই জায়গাগুলো বলতে থাকি। তো যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশির অধিপতি রবি এখন বসে আছে কেতুর সাথে যুক্ত হয়ে কন্যার ঘরে। পুজোর সময়ের কথা বলছি, যার ফলে মান সম্মান হানি হবে, কথা কম বলবেন। নিজেদের লোকের সাথে একটা ঝগড়া হয়ে, সম্পত্তি ভাগাভাগি, ভাই একটা বিচ্ছেদ হয়ে আপনারা আলাদা হয়ে যেতে পারেন। এরকম সিংহ রাশির ক্ষেত্রে আছে। পুজোর সময় থেকে সূত্রপাত হবে। সিংহ রাশির ক্ষেত্রে রাজনৈতিক যারা নেতা মন্ত্রী আছে তাদের ক্ষেত্রে একটু অঘটন ঘটতে পারে, ডিস্টার্ব হতে পারে, একটু সাবধান সতর্কের মধ্যে করতে পারেন। কোনো বাইট যখন দেবেন, কোনো নেতা মন্ত্রীর উদ্দেশ্যে বলছি, চিন্তা ভাবনা করে দেবেন। সেই কথা ধরেই কিন্তু আপনার অনেক কিছু গোলমাল হয়ে যেতে পারে, বা যারা বিশিষ্ট লোক আছে তাদের ক্ষেত্রেও বলবো। সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে যারা ডাক্তারবাবু আছেন তারাও কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করলে ভালো হবে, নাহলে চিকিৎসায় ভুল হলে প্রবলেম হতে পারে, তাদের মান সম্মান হানি হতে পারে। যাদের সিংহ রাশি, সিংহ লগ্নে একটু ডিস্টার্ব আছে, কারণ সিংহ রাশির অধিপতি রবি বসে আছে কোথায়? কেতুর সাথে যুক্ত হয়ে কন্যার ঘরে। রবি কেতুকে বলছে গ্রহণ যোগ, আপনার জীবনে একটা গ্রহণ লেগে যেতে পারে, আমরা জানি না কোথায় কি হচ্ছে, তার মধ্যে কিছু ঘটনা ঘটতে পারে, সাবধান সতর্কের মধ্যে থাকবো। কন্যা রাশির ক্ষেত্রে বলবো রবি কেতু ওখানে বসে আছে, কেতু বসে আছে, রবি বসে, ডিসিশন মেক করতে প্রবলেম হবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। পুজোর সময়টা সাবধান সতর্কতার মধ্যে থাকুন। দেবী পক্ষটা অন্তত সাবধান সতর্কতা, মহালয়া থেকে আপনি লক্ষ্মী পুজো পর্যন্ত সাবধান এই যে কথাগুলো বললাম, আপনারা কিন্তু পুজোর সময় কথা বলছি আমি, কিন্তু আপনাদের মানতে হবে মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত দেবী পক্ষটা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকুন, দেখবেন অনেক ভালো হবে। যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন, হঠাৎ কিছু ঘটনা ঘটে যেতে পারে। কেতু হচ্ছে হঠাৎ দুর্ঘটনার কারক। কেতু বসে আছে রবির সাথে কন্যার ঘরে, হঠাৎ কিছু গন্ডগোল হয়ে যেত যেটা আপনি ভাবতে পারেন না। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে, ভাই বিচ্ছেদ হতে পারে, বাড়িতে চুরি ডাকাতি হতে পারে, টাকা পয়সা বেরিয়ে যেতে পারে, একটু সাবধান সতর্কতার মধ্যে। আমার এগুলো বলার উদ্দেশ্য মানে হবেই বলছি না, আপনারা আমার কথা শুনে যদি চাবিটা একটু ভালো করে লাগান তাহলে আপনাদের ভালো হবে। হয়তো আমার কথা শুনলেন না, আপনারা একটা চাবি হুট করে লাগিয়ে দিলেন, টেনেও দেখলেন না, চলে গেলেন, তারপর ঘর ফাঁকা হয়ে গেল। বা 3 দিনের জন্য কোথাও যাচ্ছেন, ফ্রিজের সুইচটা অফ করে রাখছেন না, প্লাগ খুলে দেবেন একদম,
ইন্ডাকশন, ফ্রিজ, টিভি সব প্লাগ খুলে দিয়ে যাবেন। মেন যদি থাকে মেন বন্ধ করে যাবেন। শর্ট সার্কিট থেকে একটা ডিস্টার্ব পাচ্ছি যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন, সেই ক্ষেত্রে বলবো একটু সচেতনের মধ্যে থাকবেন। সবুজ রং আর সাদা রংটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো থাকবেন আপনারা। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে এখন কিন্তু শুক্র বসা আছে ওখানে, একটা কমফোর্টেবল জোন আছে, ভালোভাবে থাকুন, অনেকটা ভালো পাচ্ছে আপনাদের। পুজোর সময়টা যাদের তুলা রাশি, তুলা লগ্ন এমনিই ভালো আছে, তুলা রাশি, তুলা লগ্ন এখন, সেই ক্ষেত্রে বলবো একটু ডিস্টার্ব আছে, যে শারীরিক দিক থেকে ডিস্টার্ব হতে পারে। কোথাও বেড়াতে গেলে ভালো ওষুধপত্র সঙ্গে নিয়ে যাবেন। শরীরের দিকে একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে, শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে। আর পুজোর সময় আমরা একটা অনাবিল আনন্দ থাকি। আমি প্রত্যেকের উদ্দেশ্য, আনন্দ ভালো, আনন্দের উচ্ছ্বাস ভালো না। ফ্রেন্ডশিপ ইজ গুড বাট ফ্রেন্ডশিপ ইজ ভেরি মোর ব্যাড। ভালো বন্ধুত্ব ভালো, অতিরিক্ত বন্ধুত্ব ভালো না। বন্ধুত্বও কিন্তু ঠিক করে চলবেন, বন্ধুকেও সব কথা উজাড় করে বলবেন না, একটু রেখে রেখে কথা বলবেন। তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে, নাহলে একটু বন্ধু বিচ্ছেদ হয়ে ওখান থেকে একটা শত্রুতা চলে আসতে পারে। এরপর আসবো আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গল বুধের ঘরে বসে আছে এবং সেটা কিন্তু একটু খারাপ জায়গায়, যার ফলে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার যোগ খুব প্রবল আছে। একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। হবেই বলছি না, হওয়ার যোগ পাচ্ছি, আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা সাবধান যদি হয়ে চলতে পারেন। একটু বাইক হুম করে চালিয়ে নিলাম, একটু নেশাভান করার প্রবণতা থাকে পুজোর সময়টা প্রত্যেকের কিছু না কিছু আমি দেখেছি। একটু বেশি খেয়ে নিয়ে বাইকটা চালানো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটু সাবধান, কালো বাইকে চাপবেন না। যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, মেষ লগ্ন, কালো বাইকে চাপার দরকার নাই। যদি কালো বাইক নিজের থেকে ওই সময় চালাবেন, অন্যের বাইক নিয়ে বা কিছু একটু হালকা করে চালানো, অঘটন ঘটতে পারে, ডিস্টার্ব হতে পারে। এরপর আসবো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট কিছুটা ভালো আছে, সাবধান সতর্কতা থাকবেন। যদি বাইরে কোথাও বেড়াতে যান, সেখানে একটু ভালো লোকজন নিয়ে যাবেন, একা কোথাও যাবেন না, ওষুধপত্র সঙ্গে নিয়ে যাবেন। ভয়ের অতটা কিছু নেই ধনুরাশির ক্ষেত্রে, আপনারা নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারেন। তবু বলবো বাড়ি ঘর ধরে ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতি আছে সেগুলো ইলেকট্রনিক বা ইলেকট্রিক সব কিছু বন্ধ টন্ধ করে সুন্দরভাবে জানি। এটা আমি বারবার সতর্কতা করি, কারণ বারবার বলে আসি, বহুদিন বলে আসছি। এই আমাদের শর্ট সার্কিট হয়ে যায়, আগুন লেগে যায়, বাড়িতে চুরি হয়ে যায় এই সময়। কিন্তু যাদের রেখে যাবেন ধনুরাশির ক্ষেত্রে সব ভালো আছে। যেসব লোকদের রেখে যান, বিশ্বস্ত লোক যেমন হয়, ভৃত্য রেখে গেলে বহুদিনের কর্মচারী, তার লোভ হয়ে যাবে, লোভ হয়ে কিন্তু কিছু জিনিস আপনার কিন্তু গোলমাল করে দিতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। মকর রাশির ক্ষেত্রে ভালো আছে, যদি শনির 7.5-এর শেষ স্টেজ চলছে। পিতামাতার শরীর নিয়ে একটু উদ্বিগ্ন হতে পারেন, ওষুধপত্র, রোগ জ্বালা নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। যাদের মকর রাশি, মকর লগ্ন, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। বাকি আনন্দ করুন, উৎসবে মেতে থাকুন, কিন্তু আনন্দ ভালো, তার উচ্ছ্বাস ভালো না, এটা আমি বারবার বলি। সেটা কিন্তু একটু মেপে চোখেই চলবেন, একটু সাবধান সতর্ক, খাওয়া দাওয়া একটু নিয়ন্ত্রণ রাখবেন, তেমন ভালো হবে। এরপর আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির শনি বসে আছে ওখানে নিজের ঘরে স্বক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আছে। একটু গাড়ি ঘোড়া যখন চড়বেন একটু সাবধানের মধ্যে চড়বেন। বাকি এমনি কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো আছে। তবুও বাড়ি ঘর দুয়ার দেখে যাবেন। বাইরে বেড়াতে গেলে, পাহাড়ে যদি বেড়াতে চান, একটু সাবধান সতর্কতার মধ্যে যাবেন। এবং আপনার সহকর্মী গেছে, যদি আপনার সহকর্মীদের মেষ রাশি, অন্য রাশি গেছেন, আপনি হয়তো না গেলে ভালো হয়। পাহাড়ে কোথাও উঠতে গেলে বা কোনো নিচে নামতে গেলে, খাদে নামছেন, অনেক যাই না আমরা গ্যাংটক ট্যাংটক বেড়াতে গিয়ে, আপনি যাবেন না। যদি না যেতে পারেন, আপনি বসে থাকুন, ওরা আসলে একসাথে আবার অন্য জায়গায় আনন্দ করুন। যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। মীন রাশির ক্ষেত্রে বলবো রাহু এখানে বসে আছে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির অধিপতি বৃহস্পতি তার কিন্তু 3য় ঘরে বসে আছে। বন্ধু বান্ধব থেকে একটু ডিস্টার্ব হতে পারে। এবং রাহু যেহেতু বসে আছে, অর্থ অকারণে বেরিয়ে যাবে, দেখবেন আপনার কিছু সামান্য ভুলের জন্য অর্থ বেরিয়ে যাবে। সেই ভুলটা কিন্তু সংশোধন করবেন। স্বামী স্ত্রীর মধ্যে কথাটাও কিন্তু একটু সুন্দরভাবে বলবেন। এই স্বামী স্ত্রীর মধ্যে এই সময় পুজোর সময় আনন্দ থাকে, এই কথার ছলে, এই কথার ব্যাপারেই কিন্তু অনেক কিছু পরে কিন্তু সেটা বিচ্ছেদের জায়গায় দাঁড়াতে পারে। যাদের মীন রাশি, যেহেতু রাহু বসা আছে, রাগটাকে সম্ভব, মীন রাশির ক্ষেত্রে এমনি মানুষ যখন রেগে যাবে খুব। পুজো কদিন একটা আনন্দ উদ্বেলে থাকি, সেই ক্ষেত্রে হয়তো স্ত্রী টিকটিক করলো, কিছু বললো স্বামীকে, স্বামী বললে, এইসব নানা রকম ব্যাপারে একটা ঝামেলা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। একটু সাবধান, মেনে মানিয়ে নেয়ার নাম হচ্ছে জীবন। লাইফ ইজ গাম্বল, আমি বারবার বলে থাকি। জীবনটা জুয়া, আবার জীবনটা খুব ছোট। আমরা বেশি দিন কিন্তু বাঁচতে আসিনি, হার্ডলি কত 70-75 বাঁচবো জোর।
তাও এখন যা আমাদের লাইফস্টাইল চলছে, যা খাওয়া দাওয়া চলছে, যা বিষাক্ত খাবার খাচ্ছি, পরিস্থিতি যা চলছে সমাজ তথা সব জায়গায়, তাতে করে পরমায়ী মানুষের আস্তে আস্তে কমে যাচ্ছে চিন্তা টেনশনের জন্য। তো যেটুকু বাঁচবো ভালো করে বাঁচবো, সুন্দরভাবে বাঁচবো, কথাবার্তা একটু ভালো করে বললে আমার মনে হয় সব কিছুতেই কিন্তু কথাই জগৎ, কথাতেই কিন্তু মানে কাউকে ভালো কথা বললেও সেই শুনবে, আর যদি সেই কথাটাই যদি বাজেভাবে বলি সে অন্যরকম নেবে। আমাদের কথার মধ্যেই কিন্তু স্পিচ আর স্পিক এই দুটো জিনিস আমরা যদি করতে পারি, বাক সংযম যদি করতে পারি, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। তো এই জায়গা বললাম পরিস্থিতি দুর্গা বলবো মীন রাশির ক্ষেত্রে হলুদ এবং সাদা রংটা ইউজ করুন। যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন তারা স্কাই বাদামি কালো রংটা ইউজ করুন। যাদের মকর রাশি স্কাই নীল নেভি ব্লু এইগুলো ইউজ করুন। যাদের ধনু রাশি হলুদ এবং হালকা ক্রিম কালার একটা ইউজ করুন। যাদের বৃশ্চিক রাশি হালকা লাল হালকা মেরুন ইউজ করুন। যাদের তুলা রাশি ক্রিম এবং গোলাপি কালারটা ইউজ করুন। দেখবেন যাই কিছু করুন রুমালটা গোলাপি নিয়ে যান, দেখবেন ভালো থাকবেন, ভালো হবে। প্রত্যেক রাশির কিছু না কিছু আমি বলে দিলাম, আপনারা সাবধান সতর্কতার মধ্যে থাকুন, খুব ভালো থাকুন। আমার এই কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে আমি নিজেকে ধন্য মনে করব। আর সবার আমি নিজেকে ধন্য মানে আপনারাও নিশ্চয়ই ভালো থাকবেন, আমাদের সমাজ তথা রাজ্য অনন্য হয়ে উঠবে, আমি এই কামনাই করব। মা দুর্গার পায়ে শতকোটি প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আপনারা এইভাবে মেনে চলুন, দেখবেন খুব ভালো থাকুন, খুব ভালো হবে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা।